নমস্কার, আমি বেবি। আপনারা দেখছেন বেবির রান্নাঘর। আজ আমি বানাবো শাহি টুকরা। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে এলে তাকে এই মিষ্টি জিনিসটি করে খাওয়াতে পারেন। চলুন তবে দেখে নিই শাহি টুকরা বানাতে আমাদের কি লাগবে। আমি চেষ্টা করব ঘরের কিছু উপকরণ দিয়েই তৈরি করার। এখানে আমি 1 কিলো দুধ জাল দিয়ে 500 করে নিয়েছি। এবারে দুধে মিশিয়ে দেব স্বাদ মতো চিনি আর দিয়ে দেবো 4টে এলাচ। এবার দুধটাকে আমি আরেকটু ভালো করে জাল করে নেব। দুধটা জাল দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব যাতে উপরে মালাইটা জমে যায়। এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারেন। এবার চলুন দেখে নিই কীভাবে এটাকে আমি কেটে নেব। ব্রেডের 4 সাইডটা এইভাবে আমি কেটে ফেলে দেব। এই সাইডগুলো একটু শক্ত হয়, তার কারণে এটা ফেলে দিলে ভালো হয়। এভাবে করে আমি প্রত্যেকটা ব্রেড কেটে নেব। এভাবে করেই আমি সবগুলো ব্রেড কেটে নেব। খুব অল্প সময়ে এই জিনিসটি বানানো যায়, আপনারাও একবার চেষ্টা করবেন। দেখুন আমি সবগুলো ব্রেড এভাবে করে কেটে নিয়েছি। এখানে আমি তাওয়া গরম করে নিয়েছি। এবার আমি তিলগুলোকে ফ্রাই করে নেব। তিলগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি কিছুটা ঘি দিয়ে দেব। ঘিটা ভালোভাবে গলে গেলে আর ভালোভাবে গরম হয়ে গেলে এই ঘিতে আমি সব ব্রেডগুলো ভেজে নেব। অবশ্যই ব্রেডগুলো ঘিয়ে ভাজতে হবে, এতে করে টেস্টটা খুব ভালো হয়। এভাবে আমি ব্রাউন করে 2 পিঠ ভেজে নেব, তারপর নামিয়ে নেব। এভাবে করে কিন্তু আমি সব ব্রেডগুলো ভেজে নেব। দেখুন আমার 2 পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব।
আমি আরও একটু পরিমাণ ঘি দিয়ে দেবো, বাকি ব্রেডগুলো ভেজে নেব। এভাবে করেই আমি ব্রেডগুলো ভেজে নেব। দেখুন আমার এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটাও এভাবে করে ভেজে নেব ব্রাউন করে। এবার আমি ব্রেডগুলোকে তুলে নেব। এখানে আমি 1 কিলো দুধ জাল দিয়ে 500 করে নিয়েছি। এখানে চিনি আর এলাচ দিয়ে জাল করে নিয়েছিলাম। এবার দুধ থেকে আমি সরটা তুলে নেব। সরটা সবার শেষে লাগবে। দেখুন কতটা মোটাভাবে সরটা পড়েছে। এবার এই দুধে আমি ভেজে রাখা ব্রেডগুলো দিয়ে একটু চুবিয়ে নিয়েই তুলে রাখবো, নয়তো ভেঙে যাবে। এইভাবেই কোনো রকম একটু ডুবিয়েই তুলে নিতে হবে ব্রেডগুলো, নয়তো ভেঙে যাবে।
দেখুন আমি সবগুলো ব্রেড ভালোভাবে তুলে নিয়েছি দুধে ভিজিয়ে। এবার এই ব্রেড ডোবানো দুধটা আমি আরেকবার জাল দিয়ে আরও কম করে নেব। দেখুন জাল দিয়ে দিয়ে ঠিক এতটুকু করে নিয়েছি, একদম পুরো মালাইয়ের মতো হয়ে গেছে, পুরো গাঢ় হয়ে গেছে। এখানে আমি ব্রেডগুলোর উপরে এবার জাল করে রাখা দুধটা দিয়ে দেব। এখানে আমি শটটা তুলে রেখেছিলাম, আর এখানে আমি কয়েকটা কাজু ঘিয়ে ভেজে নিয়েছি, আর তিলটা তো ভেজেই নিয়েছি। এবার আমি জাল দেওয়া দুধটা দিয়ে দেব। দেখুন 1 কিলো দুধ জাল দিলে অল্প করলে ঠিক এই রকম হয়ে যায়, একদম মালাইয়ের মতো। এভাবেই আস্তে আস্তে দুধটা দিয়ে দেব আমি। এবার উপর দিয়ে আমি সরটা দিয়ে দেব। এবার আমি গার্নিশ ও ফ্লেভারের জন্য দিয়ে দেব ভেজে রাখা তিল, আর দিয়ে দেব ঘিয়ে ভাজা কাজু। কাজুটাকে আমি গ্রেট করে দেব। এবার আমি কাজুটাকে গ্রেট করে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ, শাহি টুকরা পুরোপুরিভাবে রেডি। এটাকে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব, তারপর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবি রান্নাঘর। আমার পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন।